বনের কাছে ছোট্ট একটি গ্রাম। সরল মানুষদের জীবন সুখী হলেও সেখানে বাস করত এক রহস্যময় ঐশ্বরিক শক্তি, যার নাম ঈশিতা। সে নদীতে বাস করে রাতে শিকার খুঁজত। গ্রামের মসজিদের ইমাম এবং কুরআনের হাফেজ রুদ্র সেই শক্তির মুখোমুখি হয়। এই ভৌতিক কাহিনীতে দেখুন কিভাবে রুদ্র কুরআনের শক্তি দিয়ে ঈশিতাকে পরাজিত করে। বনের পাশে ছিল এক নিরিবিলি গ্রাম। গ্রামের মানুষজন সরল, তাদের জীবন কেটেছে প্রকৃতির সঙ্গে মিশে। তবে সেই গ্রামে ছিল একটি অদ্ভুত ভয়, নদী, যেটা তাদের জীবনের প্রধান উৎস। সেটাই ছিল তাদের জন্য অভিশাপ। রাত হলে কেউই নদীর ধারে যেত না, কারণ সবাই জানত ঈশিতা নামে এক শক্তি নদীতে বাস করে। সে ছিল এক অভিশপ্ত আত্মা, যার কাজ ছিল রাতের আধারে মানুষ শিকার করা। যাকে পেত তাকে পানিতে ডুবিয়ে হত্যা করত। গ্রামের মসজিদের ইমাম রুদ্র ছিলেন একজন কুরআনের হাফেজ। তিনি কবিরাজ হিসাবেও গ্রামে পরিচিত ছিলেন। গ্রামের সবাই তাকে সম্মান করত। একদিন গ্রামের এক যুবক নিখোঁজ হয়। তার মৃতদেহ নদীর ধারে ভেসে উঠল। সবাই বুঝল ঈশিতা আবারও আঘাত হেনেছে। রুদ্র মনস্থির করলেন, এই অভিশাপ থেকে গ্রামকে মুক্তি করতে হবে। তিনি কুরআনের আয়াত পড়ে শক্তি সংগ্রহ করলেন এবং রাতে নদীর ধারে গেলেন। নদী শান্ত ছিল, তবে রুদ্র জানতেন এই শান্তির ভেতর লুকিয়ে আছে মরণ ফাঁদ। হঠাৎ নদীর পানি আলো ছড়াতে শুরু করলো। ঈশিতা আকার ধারণ করলো। সে এক অপার্থিব সুন্দরী, কিন্তু তার চোখ ছিল ভয়ঙ্কর দৃষ্টি। সে রুদ্রের দিকে এগিয়ে এসে বলল, তুমি এখানে কেন এসেছো? ফিরে যাও, না হলে তোমারও মৃত্যু হবে। রুদ্র শান্ত কণ্ঠে বললেন, আমি এসেছি তোমার অভিশাপের অবসান করতে। আল্লাহর ইচ্ছায় আজ তোমার শক্তি শেষ হবে। রুদ্র কুরআনের আয়াত পড়তে শুরু করলেন। ঈশিতা প্রথমে হাসতে লাগলো, কিন্তু ধীরে ধীরে তার শরীর কাঁপতে শুরু করলো। রুদ্র বুঝলেন কুরআনের শক্তি কাজ করছে। ঈশিতা চিৎকার করে বলল, থামো, আমাকে যেতে দাও। কিন্তু রুদ্র থামলেন না। তিনি কুরআনের আয়াত পড়তে পড়তে এক বিশেষ কাচের বোতল খুললেন। সেই বোতলে ছিল তাবিজ যুক্ত পানি। ঈশিতার শক্তি কমে যেতে লাগলো। শেষমেশ সে একটি আলোর জলকানির মতো বোতলের ভিতর আটকে গেল। গ্রাম ফিরে পেল শান্তি। রুদ্র গ্রামের মানুষদের সঙ্গে সব ঘটনা ভাগ করলেন। ঈশিতার অভিশাপ থেকে মুক্তি পেয়ে গ্রামবাসী আনন্দিত হলো। তারা সবাই রুদ্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। এভাবেই রুদ্র কুরআনের শক্তি দিয়ে গ্রামের মানুষকে বাঁচালো। এই গল্প আমাদের শেখায় যে বিশ্বাস এবং সঠিক জ্ঞান যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক। বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। নতুন গল্প নিয়ে আবারও দেখা হবে।